8টায় 8 রিপোর্টার শুরু করছি আপনাদের সঙ্গে আমি মঞ্জিরার। শুরুতেই সরস্বতী পুজোর খবর দিয়ে শুরু করব, তার কারণ বাগদেবীর আরাধনা চলছে, তার সঙ্গে কলেজে নৈরাজ্যের ছবিও আমরা দেখতে পাচ্ছি। যোগেশচন্দ্র কলেজের পর নদিয়ার নগর উখরার স্কুল, সেখানে বাণী বন্দনায় বেনজির ছবি। প্রাইমারি স্কুলেও নদিয়ার নগর উখরার স্কুলে সরস্বতী পুজো করতে না দেওয়ার হুমকি দিয়েছিল তৃণমূল নেতা আলিমুদ্দিন মণ্ডল। হুমকি দিয়ে গ্রেফতার হলেও আতঙ্ক কাটেনি এখনো এই স্কুলে। আজ পুলিশি প্রহরায় স্কুলে পুজো। তুমি পুজো করতে দেবে না? না, আমি পুজো করা, আমি 150 বছর ধরে পুজো হয়নি। ক্যামেরা হাত দিচ্ছ কেন? ক্যামেরা করছো কেন? ক্যামেরা হাত দিচ্ছ ক্যামেরা করছো কেন? ক্যামেরা হাত দিচ্ছ কেন? তুমি ক্যামেরা হাত দিচ্ছ কেন? হয় না। কি নাম তোমার? অত কথা বলো না। কি নাম তোমার? আমি বলছি তো, কি নাম তোমার? অত কথা বলো না। কি নাম তোমার? অত কথা বলো না। কি নাম? নামটা কি? এত কি আছে? আওয়াজের কি আছে? আমি এত আওয়াজের কি আছে? আমাদের প্রতিনিধি মহাদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো মহাদেবের সঙ্গে। মহাদেব, এই আলিমুদ্দিন মণ্ডল কে? এই আলিমুদ্দিন, কেন তার এত বারণ? কি কারণে এতটা তার দাপট? তিনি হচ্ছেন তৃণমূলের স্থানীয় নেতা। আর আমরা রয়েছি এই মুহূর্তে এই বাংলার, এই জেলার, নদিয়া জেলার নগরুগরা গ্রামের দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়ে পুলিশি পাহারা রয়েছে। কারণ গতকালকে বিরোধী দলের নেতা তিনিও বলেছেন যে পুলিশি পাহারা দিয়ে কিন্তু এই পুজো সম্পন্ন করতে হবে, কারণ এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে হুমকি, শিক্ষককে বদলি করে দেওয়ার হুমকি, ভয় দেখানো, ভীতি দেখানো এবং সরস্বতী পুজো করতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু বলা হয়েছিল। আর সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি যে সরস্বতী পুজো যথারীতি শুরু হয়েছে। পুলিশি পাহারায় কলা গাছ রয়েছে, হবে না, কারণটা কি হবে? আর কিছুক্ষণ পর কিন্তু পুজোর কারণটা তার তিনি এখানকার স্থানীয় তৃণমূল নেতা, তার কথা এখানে সরস্বতী পুজো করা যাবে না, অর্থাৎ বিনা পানির আরাধনা করা যাবে না। বিনা পানির আরাধনা করতে গেলে স্কুলের প্রধান শিক্ষক যিনি রয়েছেন তাকেই বদলি করে দেওয়া হবে এবং তাকে ভয় দেখানো হয়। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এই এলাকার মানুষ। তারই জেরে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ পক্ষ থেকে তারপর তার বিরুদ্ধে যখন অভিযোগ হয়, অভিযোগের পর তাকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় যেখানে পুলিশি প্রহরা দিয়ে পুজো হবে এবং সোমবার পুজো হবে, সেই মতোই কিন্তু পুজোর আয়োজন করা হয়েছে। এবং পুজোর ক্ষেত্রে অনেক বিধি নিষেধ রয়েছে। দেখো, দেবীর আরাধনা করতে গিয়ে, অর্থাৎ বিদ্যা দেবী, তার আরাধনা করতে গিয়ে পুলিশি পাহারা, এটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উত্তর শুরু করছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই মুহূর্তে কলা গাছ রয়েছে, ফুল রয়েছে এবং পূজা করতে যে আরাধনা করতে হবে এবং সেখানে যে বিধি নিষেধগুলি রয়েছে, অর্থাৎ এখানে কোনো রকম জমায়েত করা যাবে না। শুধুমাত্র যারা পড়ুয়া রয়েছেন তারা আসবেন, শিক্ষক থাকবেন, স্কুলের কোনো রকমের নিয়ম রক্ষা করতে যে পুজো করা হয় সেই পুজো। মহাদেব, এই যে গোটা ঘটনাটা ঘটেছে এবং আমরা যার ছবি দেখাচ্ছি আলিমুদ্দিন, এর বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ কোনো রকম অভিযোগ কি জানিয়েছে? পুলিশ কিছু বলছে? একদমই, প্রধান শিক্ষক লিখিতভাবে হরিণঘাটা থানায় অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ জানানোর পর পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে তাকে যেমন গ্রেপ্তার করা হয় এবং এলাকার যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন এবং স্থানীয় মানুষজন রয়েছেন তাদেরকে নিয়ে বৈঠক করে মূলত সিদ্ধান্ত নেওয়া হয় স্কুলে পঠন পাঠন করতে যারা করেন তাদেরকে নিয়ে কিন্তু পূজা আরাধনা করা হবে। আর সেই ব্যবস্থাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে, পুলিশ পিকেট করা হয়েছে, দুদিন ধরে নজর থাকবে আমাদের। মহাদেব, আপাতত তোমাকে ধন্যবাদ। দেখুন, স্কুলের মধ্যে সরস্বতী পুজো হবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু তাতেও নাকি বিধিনিষেধ, তাতেও নাকি বাধা। আপাতত এই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং আজ যদি পুজোয় কোনো রকম বাধা হয় তাহলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইতিমধ্যেই দিয়েছেন শুভেন্দু অধিকারী। বক্তব্য রইল তার। হিন্দু শক্তি দেখাতে এসছি আমরা। পুজো হলো, পুজো করলাম, আর কালকে ওই স্কুলে শুনেছি হেডমাস্টারকে তো লাপাতা করে দিয়েছে। কালকে ওই স্কুলে পুলিশের উপস্থিতিতে পুজো হবে। কালকেও পঞ্চমী আছে। আমরা ওই গ্রামে, ওই অঞ্চলে পুজো করে বার্তা দিয়ে গেলাম, আগের হিন্দু নেই, পশ্চিমবাংলার হিন্দুরা এখন জেগেছে, শক্তি দেখাচ্ছে। একদম হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত এবং সনাতন বোর্ড ইমিডিয়েট তৈরি হওয়া উচিত। যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা ঘেরাও। দেখুন, রাজনৈতিক নেতারা রাজনীতির কথা বলবেন সেটা অন্য বিষয়, কিন্তু একটা স্কুলে সরস্বতী পুজো কেন হবে না, তাতে এত বাধা বিধিনিষেধ কেন থাকবে এ রাজ্যে, এই প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে উঠবে। এবং যখন উঠছে তখন শাসক দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? ইচ্ছে করে ইস্যু তৈরি করে বাংলাকে বদনাম করার চেষ্টা। কুণাল ঘোষের বক্তব্য।
সব ধর্মের সমান অধিকার, আর সরস্বতী পুজো তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। দুর্গা পুজো, সরস্বতী পুজো এগুলো হবে না? ফলে এগুলো নিয়ে ইচ্ছাকৃতভাবে ইস্যু তৈরি করে কেউ বাংলাকে বদনাম করতে চাইছে। পশ্চিম মেদিনীপুর, সেখানে পাটনা বাজার, সেখানে সরস্বতী পুজোর আবার থিম কুরুক্ষেত্র। থিমটা কি কাকতালীয় বলুন তো? এবারের সরস্বতী পুজো ঘিরে কুরুক্ষেত্র আগে দেখেছেন কখনো? না, সত্যিই আমরা দেখিনি। ইনফ্যাক্ট আমরা দুর্গা পুজো নিয়েও রাজনীতি দেখেছি, কিন্তু সরস্বতী পুজো নিয়ে নইব চ। নদিয়ার স্কুলে কলকাতার কলেজে সরস্বতী পুজো করতে না দেওয়ার হুমকি, আর সেই হুমকি ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। যোগেশচন্দ্র কলেজে পুজো হলো বটে, তবে বাণী বন্দনায় একের পর এক বেনজির দৃশ্য তৈরি হলো। বিতর্ক কি সহসা মিটবে? মনে হচ্ছে না। বাণী বন্দনায় বেনজির দৃশ্য। হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশের পাহারায় সরস্বতী পুজো খাস কলকাতায়। ভেতরে বিনা হাতে দেবী আর বাইরে বন্দুক হাতে পুলিশ। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। তৃণমূল নেতা মোহাম্মদ সাব্বির আলীর বিরুদ্ধে পুজোয় বাধা দেওয়ার অভিযোগ ওঠে, মামলা গড়ায় হাইকোর্টে। গোটা ঘটনায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার কলেজে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে আরেক বেনজির দৃশ্য, সরস্বতী পুজোতেও জাস্টিস স্লোগান। কেঁদে ফেললেন এক ছাত্রী, বাণী বন্দনার আর এক বেনজির দৃশ্য। সরস্বতী পুজোর পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না। আমরা এরপরে কি করব? হ্যাঁ, আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে, যারা প্রতিনিয়ত কলেজে ঢোকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়। এই বিষয়ে, এই অবস্থার বিষয়ে আমরা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই। আমাদেরকে থ্রেট এবং রেপ দেওয়া হচ্ছে এবং বলছে বাঁশ দিয়ে তুলে মেরে, এবং হাতে বাঁশ তুলেও নিচ্ছে। তারা এতটাই সক্রিয় যে হাতে বাঁশ তুলেও নিচ্ছে। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, তারপরেও তারা এত পাওয়ারফুল কেন? অভিযোগ, এক তৃণমূল নেতার হুমকির জেরেই যাবতীয় সমস্যা। তার জেরে এক কলেজে তিন জায়গায় পুজো হলো। ল কলেজের পুজো ক্যাম্পাসের ভেতরে, ক্যাম্পাসের বাইরে ডে কলেজের পুজো, আর চেয়ারে সরস্বতী প্রতিমা রেখে পুজো করলেন অধ্যক্ষ পঙ্কজ রায়। আমি তো বহিরাগত মুক্তই কলেজ চাই, এবং এটা সমস্যা হয়েছে তার জন্য। ছাত্ররা কোনো সমস্যা নয়, এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, কুরুক্ষেত্র নয়, এটা বুঝতে হবে। সরস্বতী পুজো ঘিরে এমন চাপানুতোর আগে দেখেছে কি বাংলা? কেন এই পরিস্থিতি? শাসককে কাজ করায় দাঁড় করাচ্ছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রাচুলেশনস। উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো, সেটা সে সফল হয়েছেন, তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশনস জানাই। কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায়, ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে। এখানে আলামিন মন্ডল, আর ওখানে সাবির আলী, মডেল 1 মডেল